নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ দারুণ স্বাদের একটা পটল নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো পটল ভর্তা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এই যেখানে 500 গ্রাম পটল আছে। একঘেয়ে পটল খেয়ে খেয়ে যেন আর ভালো লাগছে না। পটল বাড়িতে আসলেই সবার মুখে পটলি, আবারও পটলি। তো আজকে আমি ভর্তা বানাবো। এখানে একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর একটা বড় রসুনও নিয়ে নিয়েছি। আর এই যে পটলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে কেটে নেব। যে পটলটা পাকা হবে সেই পটলের বীজটাকে আমি ফেলে দেব, আর কচি পটলগুলো আমি রাখবো। দেখো, এই পটলটা পাকা, হলুদ হলুদ। আমি এর বীজটাকে ফেলে দেব। সাধারণত আমরা পটলের খোসা অনেকবারই খেয়েছি। এবার একদম গোটা পটলেরই ভর্তা বানাচ্ছি। মোটামুটি সব পটলগুলো দেখো এখানে আমি চিড়ে নিয়েছি। মাঝখানে কিছু কচি পটল আছে, আর কিছু পটল পেকে গেছে, সেই পটলের বীজগুলো ফেলে দিয়েছি। এবার আলাদা পাত্রে আমি তুলে নিচ্ছি। এবার একটু ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব, তা নাহলে গোটা গোটা পটল শিলে তো আমি দেবই না, মিক্সচার মেশিনে গোটা গোটা পটল একটু সময় লাগবে, সেই কারণে এখানে ছুরি দিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব। মোটামুটি এইভাবে, এর থেকে ছোট হলেও ভালো হয়, তো এইভাবে কেটে নিতে হবে। সব পটলগুলো কেটে নিয়েছি। এখানে গরম জল বসিয়ে দিয়েছি, জল ফুটছে, তার মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। বেশ ফুটে উঠেছে। এবার আমি জল ঝারিয়ে নিলাম পটলের। দেখো মোটামুটি সেদ্ধই হয়ে গেছে বলতে পারো। এবার এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আমি সোজা ছাদে চলে এসেছি। পটলটাকে পেস্ট করে নিয়ে আমি ছাদে চলে এসেছি। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু আমি পেস্ট করেছিলাম যখন, ওখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, সেই কারণে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম না, বা শুকনো লঙ্কা আমি এখানে দেব না, কোনো লঙ্কাই ব্যবহার করব না। এই যে রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিচ্ছি, এখানে সামান্য হলুদও দিয়ে দিলাম। এবার বেশ তেল ছেড়ে এসছে, আমার পেঁয়াজগুলোও ভাজা ভাজা এসছে। এবার এই যে পটলের যে পেস্ট, ওটা আমি দিয়ে দিচ্ছি। বেশ সবুজ সবুজ সুন্দর লাগছে। আর এখন মাঝে মধ্যেই আমি ছাদে রান্না করব। তো বর্ষা তো যাবার মুখে, আবার নতুন করে অবশ্য আসছে একটা বর্ষা, এটা চলে গেলে মোটামুটি ছাদে বেশিরভাগ আমার রান্না হবে। এবার ভালো করে শুধু কষিয়ে নিতে হবে। এদিকে দেখো, আমার কর্তামশাইয়ের শখ, ছাদে তো মোটামুটি উচ্ছে গাছ লাগিয়ে দিয়েছে, যে কুমড়ো গাছ আম গাছে উঠবে, নেট দিয়ে দিয়েছে, যে লাউ হবে, গাছের লাউ হবে, আমার নিচে রান্না হবে। আর একটু কষিয়ে নেব পটলটাকে। এখন শুধু কষিয়ে নেওয়ার পালা। এখানে আমি কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কাঁচা লঙ্কাইটাই
টেস্ট করে দিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি। আর এই পটল কিন্তু গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে। আর ভাতগুলো বেশ কি বলবো, একটু চটা চটা, ডাটো ডাটো, সল্লা সল্লা, মানে ঝাড় ভাষায় যেটাকে বলে, শক্ত শক্ত ভাত আর এই পটলের ভর্তা ভীষণ ভালো লাগবে খেতে। মোটামুটি আমার হয়ে এসছে পটল ভর্তা। এক ননদিনী আছে পাশে। এবার আমি পটল ভর্তাকে তুলে নেব। মোটামুটি আমার রেডি পটল ভর্তা। তো বন্ধুরা দেখো, এখন তো একঘেয়ে পটল হয়ে গেছে, বাড়িতে কেউ খেতে চায় না। পটলের খোসা ভর্তা তো খেয়েছো, একদম গোটা পটল দিয়ে ভর্তা বানাও, ভীষণ ভালো হয়েছে খেতে। তো বাড়ির লোক আমার বলছে ভীষণ ভালো হয়েছে খেতে, আরো খাও। তিনি কর্তামশাই এক থালা ভাত খেয়ে নিয়েছে পটল ভর্তা দিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ।